সমবায় মানেই ঋণ কার্যক্রম, সুদের ব্যবসা, শুধুমাত্র গরিব মানুষকে নিয়ে কাজ করা, গরু গাভী নিয়ে কাজ করা। সমবায় সম্পর্কিত এই ধারণা লালন করে আছে দেশের 68,000 গ্রামের কোনায় কোনায় ছড়িয়ে থাকা মানুষ। তারা আজ জানেই না সমবায় এমন একটা অস্ত্র যেটা একটি দেশে নিয়ে আসতে পারে যুগান্তকারী বিপ্লব, একটি ভঙ্গুর জাতিকে দাঁড় করাতে পারে উন্নত বিশ্বের সমকাতারে। কি আছে সমবায়ের ভেতরে? আমরা যাদেরকে আজ উন্নত বিশ্ব বলে জানি, তারা সমবায়কে কিভাবে কাজে লাগাচ্ছে? আমরা উন্নত বিশ্বের কাতারে দাঁড় হতে হলে সমবায়কে কিভাবে কাজে লাগাতে পারি, সেই সম্পর্কিত আমার মতামত আজকে খুব সংক্ষিপ্তভাবে নিয়ে আসার চেষ্টা করব আপনাদের সামনে। সহজ ভাষায় বলতে গেলে সমবায় হলো কিছু সমমনা সম্পন্ন মানুষ যখন নিজেদের অর্থনৈতিক উন্নয়নের জন্য একত্রিত হয়ে ব্যবসায়িক কর্মকাণ্ড চালনা করে। ধরুন আমার কাছে 1 লক্ষ টাকা আছে, এই 1 লক্ষ টাকা দিয়ে তেমন কিছু করা সম্ভব না, কিন্তু 100 জন মানুষ একত্রিত হয়ে যদি তাদের প্রত্যেকের 1 লক্ষ টাকা একত্রিত করে, তবে সেখান থেকে 1 কোটি টাকা হয়ে যায় এবং যেটা দিয়ে যে কোনো ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব। সমবায়ের এই কনসেপ্টকে কাজে লাগিয়ে গরু গাভী পালন করা থেকে শুরু করে স্পেসশিপ বানানো পর্যন্ত সবকিছুই সম্ভব যখন কিছু মানুষ একত্রিত হয়ে সমবায় সমিতি সৃষ্টি করবে। আপনি যদি উন্নত বিশ্বের দেশগুলোর দিকে লক্ষ্য করেন, তবে ইউএসএ, ফ্রান্স, জাপান, জার্মানি, কোরিয়া, ব্রাজিল প্রত্যেকটি দেশ তাদের অর্থনীতিতে কোঅপারেটিভসকে উন্নয়নের অন্যতম হাতি হিসেবে অন্তর্ভুক্ত করেছে, যেখানে কোনো সমবায় সমিতির বার্ষিক রেভিনিউ মাল্টিপল মিলিয়ন ডলার থেকে শুরু করে $100 বিলিয়ন বা তারও বেশি। ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্সের রিপোর্ট অনুযায়ী বিশ্বের টপ 300 কোঅপারেটিভসের টোটাল টার্নওভার $2 ট্রিলিয়ন থেকে বেশি, বা $2,409 বিলিয়ন। টপ কোঅপারেটিভসগুলোর ভেতরে যেমন আছে এগ্রিকালচার কোঅপারেটিভ, তেমনি আছে ফুড বেসড, ইন্ডাস্ট্রি বেসড, ইউটিলিটিস, হোলসেল, রিটেল ট্রেড, সোশ্যাল সার্ভিস বেসড কোঅপারেটিভস। অর্থাৎ শুধুমাত্র মাইক্রো ক্রেডিট বা ঋণ কার্যক্রমের ভিতরে সীমাবদ্ধ নেই। টপ 300 কোঅপারেটিভসের ভেতরে শুধুমাত্র ইউএসএরই কোঅপারেটিভ আছে 73টি, ফ্রান্সের 40টি, জার্মানির 31টি, জাপানের 21টি। এই পরিসংখ্যান আমাদেরকে এটারই প্রমাণ দেয় যে দেশের যত বেশি সফল উৎপাদনশীল কোঅপারেটিভ আছে, সে দেশ তত বেশি উন্নত এবং ইন্ডাস্ট্রিয়ালাইজড। বাংলাদেশের ক্ষেত্রে সমবায় অধিদপ্তর অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সমবায়ের মাধ্যমে দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে। প্রায় 1,88,000 সমবায় সমিতিতে কর্মসংস্থান হয়েছে প্রায় 11 লক্ষ মানুষের। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমবায়ের সাথে জড়িত প্রায় 1,22,00,000 মানুষ, যেখানে সমিতিগুলোর মোট মূলধন প্রায় 23,000 কোটি টাকা। বিভিন্ন জেলায় দুগ্ধ ও মাংস উৎপাদন বিষয়ক প্রকল্প, মডেল গ্রাম প্রতিষ্ঠা, পাইলট প্রকল্প ইত্যাদির মাধ্যমে সমবায় অধিদপ্তর চেষ্টা করে যাচ্ছে গ্রামীণ বিপ্লবের। এগ্রিকালচারাল সেক্টরে ইন্টিগ্রেটেড মেকানাইজেশনের মাধ্যমে স্বপ্ন দেখছে কৃষি বিপ্লবের। সমাজের অনগ্রসর মানুষের জীবনযাত্রা মান উন্নয়ন ও নারী ক্ষমতায়নের জন্য সমবায় অধিদপ্তর প্রকল্প গ্রহণ করেছে বিভিন্ন জেলায়। সম্প্রতি সমবায় অধিদপ্তর পরিকল্পনা করছে এমন এক সমবায় সমিতি যেটা বাংলার প্রত্যেকটা গ্রামে গ্রামে থাকবে। প্রতিটি গ্রামে যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা হবে এই সমিতিকে ঘিরে। এই প্রকল্পটি যদি বাস্তবায়িত হয়, তবে এটি হবে সমবায়ের ইতিহাসে বাংলাদেশের এখন পর্যন্ত সবচাইতে সফল প্রজেক্ট। বেসিক্যালি দেশে সমবায়ের বিশাল কর্মযজ্ঞ বিস্তারিত আলোচনার বিষয়, যেটা অন্য একটা ভিডিওতে আলোচনা করা যাবে। কিন্তু আপনি যদি বাংলাদেশকে 2050 সালে কিংবা 2070 সালে ভিজুয়ালাইজ করেন, যেখানে বাংলাদেশ উন্নত বিশ্বের দেশগুলোর সাথে সমকাতারে গিয়ে দাঁড়াবে, তবে বাংলাদেশকে অবশ্যই স্বাবলম্বী হতে হবে প্রযুক্তিগত ইন্ডাস্ট্রিতে এবং এনার্জি প্রডিউসিং ইন্ডাস্ট্রিতে। কারণ ভবিষ্যতের বিশ্ব হবে রিনিউয়েবল এনার্জির বিশ্ব, ব্লু ইকোনমির বিশ্ব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিশ্ব। দেশের সমবায়কে যদি এগুলোর সাথে অ্যালাইন করে দেওয়া যায়, তবে ঘটবে এমন এক বিপ্লবের যেটা এর আগে এই দেশের মানুষ কখনো দেখেনি। কেমন হবে যদি ভবিষ্যতের বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে বিশ্বকে নেতৃত্ব দেয় সমবায়ের মাধ্যমে? তাইওয়ানের TSMC, জার্মানির বচ ও ইনফিনিয়ন এবং নেদারল্যান্ডের NXP একত্রিত হয়ে পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি হিসাবে। কেমন হবে যদি বাংলাদেশের টেক জায়ান্ট কোম্পানিগুলো নিজেদের ভেতরে কিংবা দেশের গণ্ডি পার হয়ে সমবায় সমিতি আইনের কিছু এক্সটেনশনের মাধ্যমে ফরেন সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিগুলোর সাথে ইন্টারন্যাশনাল কোঅপারেশন করে
দেশের বুকে তৈরি করে সেমিকন্ডাক্টর, যেখানে দেশের বড় বড় কোম্পানিগুলো শেয়ার থাকার পাশাপাশি শেয়ার থাকবে দেশের কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আপামর জনসাধারণের। দ্য ফ্রেঞ্চ মডেল ফর কোঅপারেটিভ সেমিকন্ডাক্টর রিসার্চ অনুসারে দেশে কোঅপারেটিভ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি গড়ে ওঠার সাথে সাথে খুব আবশ্যিকভাবেই গড়ে উঠবে ওয়ার্ল্ড ক্লাস ডেডিকেটেড রিসার্চ ইনস্টিটিউশনস, যেগুলো পরিচালিত হবে সমবায় সমিতির ভিত্তিতে। বিএফডিএস সোর্স অনুসারে বাংলাদেশে ফ্রিল্যান্সারের সংখ্যা প্রায় 10,50,000। এসব ফ্রিল্যান্সাররা ম্যাক্সিমাম কেসে কম্পিটিটিভ মার্কেটে টিকতে পারে না বা ভালো কাজ পায় না। আবার অনেক ক্ষেত্রে ফ্রিল্যান্সারদের ভিতরে কাজের ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থাকে না। কেমন হবে যদি বাংলাদেশের সমবায় অধিদপ্তর উন্নত বিশ্বের ওয়ার্ক প্রোভাইডিং কোম্পানিগুলোর সাথে এবং আপওয়ার্ক, প্রপাল, ফাইবার ইত্যাদি ফ্রিল্যান্সিং কোম্পানিগুলোর সাথে বাইল্যাটারাল চুক্তি করে, যেখানে এসব কোম্পানি তাদের কাজগুলো সমবায় অধিদপ্তর একটা সেন্ট্রাল ডাটাবেজে প্রেরণ করবে। সমবায় অধিদপ্তর ফ্রিল্যান্সারদের নিয়ে দেশব্যাপী ফ্রিল্যান্সার সমবায় সমিতি গঠন করবে এবং তার এই সেন্ট্রাল ডাটাবেস থেকে ফ্রিল্যান্সারদের কাজের এক্সপার্টাইজ অনুসারে ইউনিফর্মলি কাজগুলো ডিস্ট্রিবিউট করবে। এর ফলে ফ্রিল্যান্সারদের কাজ পাওয়ার জন্য যে ভোগান্তি সেটি কমে যাবে অনেকটাই এবং বৈষম্য দূর হয়ে যাবে পুরোটাই। সমবায়ের মাধ্যমে ফ্রিল্যান্সার জগতে আসবে দারুণ এক রেভলিউশন। কেমন হবে যদি সমবায়ের মাধ্যমে আমেরিকার মতো আমার দেশেও ইলেকট্রিক কোঅপারেটিভ গড়ে ওঠে? NRECA এর তথ্য মতে শুধুমাত্র আমেরিকায় 47টা স্টেটে 900 ইলেকট্রিক কোঅপারেটিভ আছে, যেগুলো আমেরিকার রুরাল এরিয়া এমনকি সিটিতেও ইলেকট্রিসিটি প্রোভাইড করে। 2009 সালের একটা গবেষণায় দেখা গিয়েছে জার্মানির নতুন কোঅপারেটিভসগুলোর মধ্যে 23% হলো এনার্জি সেক্টরের, যেগুলো উইন্ড ফার্ম, বায়ো এনার্জি এবং ফটোভোল্টাইক ফার্মের কার্যক্রম পরিচালনা করে। দেশের সমবায়ের মাধ্যমে ছোট ছোট কোম্পানিগুলো তৈরি করতে পারে বড় ধরনের পাওয়ার জেনারেশন হাব। আর এই পাওয়ার জেনারেশন হাবগুলোতে কয়লা এবং প্রাকৃতিক গ্যাস যে ফুয়েল হিসাবে লাগবে সেটা আইডেন্টিফিকেশন এবং এক্সট্রাকশনের কাজও হবে সমবায় সমিতির মাধ্যমে। আর এই কাজ করতে গিয়ে যেসব মেশিনারিজ লাগবে সেগুলো তৈরি হবে দেশীয় ফ্যাক্টরিতে, যেগুলো পরিচালিত হবে সমবায় সমিতির মাধ্যমে। তখন পেট্রো বাংলাকে শুধুমাত্র আর রাশিয়ার এনার্জি কোম্পানি গাজপ্রমের সাথে জয়েন্ট স্টক কোম্পানি করতে হবে না, দেশীয় এনার্জি কোঅপারেটিভগুলো এখানে যুক্ত হতে পারবে। দ্য কনফ্লুয়েন্সের তথ্য মতে 2030 সালের মধ্যে 1370 মেগাওয়াট উইন্ড পাওয়ার ক্যাপাসিটি টার্গেট ফিক্স করেছে, যেটা 2050 সালের পরে হয়তো 5000 মেগাওয়াট ছাড়িয়ে যাবে। এলজিডির এক গবেষণায় দেখা গিয়েছে বাংলাদেশের বেশ কিছু এলাকায়, বিশেষ করে চট্টগ্রামে ভূমি থেকে 20 মিটার উচ্চতায় 5.5 থেকে 9.5 মিটার পার সেকেন্ড কনসিস্টেন্ট উইন্ড স্পিড পাওয়া যায়, যেটা উইন্ড পাওয়ার জেনারেশনের জন্য খুবই উপযুক্ত। কেমন হবে যদি চট্টগ্রাম সহ দেশের অন্যান্য ফিজিবল এলাকায় উইন্ড পাওয়ার কোঅপারেটিভস তৈরির মাধ্যমে উইন্ড পাওয়ার জেনারেশন করে দেশের রিনিউয়েবল এনার্জি ক্রিয়েশনের অংশ হওয়া যায়? একই সাথে এই উইন্ড পাওয়ার জেনারেশনের যে টারবাইন লাগবে, যেটার মূল্য কোটি কোটি টাকা, সেই টারবাইনও তৈরি করার চেষ্টা করা হবে দেশেই তৈরি টারবাইন ইন্ডাস্ট্রি তৈরির মাধ্যমে। সমবেগে যদি একবার এনার্জি সেক্টরে অ্যালাইন করে দেওয়া যায়, তবে এটা আশা করাই যায় যে বাংলাদেশ এনার্জি সেক্টরে স্বয়ংসম্পূর্ণ হয়ে নিজেদের চাহিদা মেটানোর পরে প্রচুর পরিমাণে এনার্জি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে এনার্জি সেক্টরে নিজের দেশকে দক্ষিণ এশিয়ায় লিড দিবে। সমুদ্র বিজয় বাংলাদেশের জন্য ব্লু ইকোনমিতে খুলে দিয়েছে অপার সম্ভাবনার দ্বার। মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের দেওয়া তথ্য মতে বাংলাদেশ বঙ্গোপসাগরে 17 থেকে 103 ট্রিলিয়ন ঘনফুট মিথেনযুক্ত গ্যাস হাইড্রেট এবং 26টি গ্যাস ব্লকের উপস্থিতি খুঁজে পেয়েছে। বঙ্গোপসাগর থেকে তেল ও গ্যাস এক্সট্রাকশনের মতো একটা জটিল অপারেশনে যে পরিমাণ টেকনোলজিক্যাল এবং ফিনান্সিয়াল সাপোর্ট দরকার, সেটা বাংলাদেশের যে কোনো কোম্পানির পক্ষে বেয়ার করা খুবই কঠিন ব্যাপার, কিংবা বিদেশি কোনো কোম্পানিকে হায়ার করে এই কাজটা করানো অনেক বেশি ব্যয় সাপেক্ষ। কেমন হবে যদি বঙ্গোপসাগর থেকে এই যে তেল ও গ্যাস এক্সট্রাকশনের কাজটা করার ক্ষেত্রে সমবায়কে অ্যালাইন করে দেওয়া যায়, যেখানে মাল্টিপল গ্রুপ অফ কোম্পানির পার্টিসিপেশন থাকবে, একই সাথে থাকবে দেশের সাধারণ মানুষের শেয়ার। একই সাথে জাহাজ শিল্প, জাহাজ ভাঙা শিল্প, সামুদ্রিক মৎস্য আহরণ শিল্প, যেগুলো কর্মযজ্ঞের এক একটি বিশাল সেক্টর, সেগুলোর সাথেও অ্যালাইন করার সুযোগ রয়েছে সমবায়কে। এভাবে ব্লু ইকোনমির অন্যান্য বিভিন্ন সেক্টরেও সমবায়কে অ্যালাইন করা অনেক বেশি গবেষণা এবং বিশাল কর্মযজ্ঞের বিষয়, যেটা 1-2 লাইনে ব্যাখ্যা করাও অসম্ভব। 2030 সালের মধ্যে
100টি ইকোনমিক জোন তৈরি করার পরিকল্পনা করেছে, যেখানে প্রায় 10 মিলিয়ন চাকরি এবং $40 বিলিয়ন এক্সপোর্ট আর্নিং এর সুযোগ তৈরি হবে। আমরা স্বপ্ন দেখতেই পারি 2050 সালের মধ্যে বাংলাদেশে 50টি কোঅপারেটিভ ইকোনমিক জোন থাকবে। এর প্রত্যেকটি কোঅপারেটিভ ইকোনমিক জোনে থাকবে এক একটি সেন্ট্রাল সমবায় বাজার। একই সাথে বাংলাদেশের প্রতিটি জেলা এবং উপজেলায় থাকবে জেলা সমবায় বাজার এবং উপজেলা সমবায় বাজার, যার সাহায্যে তৈরি হবে সমবায় ব্র্যান্ড। এই কোঅপারেটিভ ইকোনমিক জোনগুলো হবে উৎপাদনশীল সকল পণ্য এবং সমবায়ের মাধ্যমে গঠিত টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রির আঁতুড়ঘর। ঋণ কার্যক্রম বা সুদের ব্যবসার ভেতর ডুবে থাকা অধিকাংশ সমবায় সমিতিকে নতুন বিশ্বের জন্য তৈরি করতে যদি উৎপাদনশীল খাতে ইনভলভ করা না যায়, তাহলে হয়তো এসব রেভলিউশনের কথা চিন্তা করা কঠিন হয়ে যাবে। সমবায়কে নতুন আঙ্গিকে প্রযুক্তি খাতে চালিত করতে একদিকে যেমন দরকার ব্যাপক গবেষণা, যেমন দরকার পর্যাপ্ত দক্ষ স্মার্ট মানব সম্পদ, তেমনি দরকার সমবায় কর্মীদের সাহস, উদ্দীপনা আর আকাশ সমান স্বপ্ন। বৃহৎ সেক্টরগুলোতে সমবায়ের প্রবেশ এতটা সহজ হবে না, কিন্তু একটি শিশুর যদি জন্মই না হয় তবে তার বেড়ে ওঠার কথা চিন্তা করা যায় না। আমরা আজ এই শিশুটিরই জন্ম দিতে চাই। পরিবর্তন শুরু হোক আজকে থেকেই সমবায়ের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।